ছোট্ট এই জিন্দেগি, অল্প সময়ের জীবন, আখিরাত ভুলবেন না। প্রিয় ভাই নওজোয়ান, তোমরাও ভুলো না, দুনিয়া কাউরে মনে রাখে না। স্বার্থপর এই দুনিয়া কাউরে মনে রাখে, বহুত স্বার্থ, বহুত। এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাচ্চাদের কথা শেষ, ওনার কেউ খায় আজকে 4-5 দিন আসছে। এমন অবুধ সন্তান জীবন দিয়ে দিল, এই 2-4 লাখ লাখ টাকা কেউ মনে রাখে, কেউ মনে রাখে। ওই যে নোয়াখালীর যে প্রবাসী 7 জন ফ্যামিলির পরিবারের সদস্য যে ডুবে মরল গাড়িতে, সে কি বলছে, আমি নিজে তার সাক্ষাৎকারটা শুনছি। ওই ভাই বলছে চোখের পানি ফেলেছে, আমি কি পরিমাণ চিৎকার করছি, কত আহাজারি করলাম, সবগুলো মানুষ ছবি উঠাইল, ভিডিও করলো, কেউ আগে বারবার বলছে। হ্যাঁ হ্যাঁ, ভেবে দেখেন কি স্বার্থপর মানুষ, কি স্বার্থপর। সবাই ছবি উঠেছে, ওই নিজে বলছে আমি এত চিল্লাইলাম, এত আহাজারি করলাম, কাকুতি মিনতি করলাম, সবাই কেবল ছবি তুলছে, আর আমার মানুষগুলো, আমার স্বজন চোখের সামনে। এই জন্য নওজোয়ান, তুমি যেদিন নষ্ট হয়ে যাবা, চরিত্রহীন হয়ে যাবা, কেউ তোমারে মনে রাখবে, কেউ তোমার। একটা সামান্য মোটরসাইকেলের অ্যাক্সিডেন্টে পাও ভাঙ্গে গেলে তোমার সাথে আর বন্ধুদের পাও ভাঙ্গে না, তোমারই শুধু পাও। ওরা সর্বোচ্চ দেখে গিয়ে 10 মিনিট পরে বলবো, আচ্ছা বন্ধু ঠিক আছে, ভালো থাকিস, আবার কথা হবে, খালাস। ঠিক না? এই তো হসপিটালে দেখে আপেল আনছে, আপেল, আপেলেরই কোনো স্বাদও না, স্বাদের জাতও না। মালটা আনছে, মালটা 4টা, আপেল 1 কেজি, আঙ্গুর আধা কেজি। এটি খাইস তো ট্যাং ভেঙে লাইছ, এটি খাইলে ট্যাং জোড়া লাগে যাবো। হ্যাঁ, মোটরসাইকেলও জোড়া লাগে যাবো, তোমার ট্যাং কি জোড়া লাগে যাবে। আঙ্গুর খাইও, ধর খালাস। আমি তো দেখছি আপনার, আমার পা ভাঙছিল মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট। আমি দীর্ঘ 3 মাস বিছনাথ ছিলাম 2021 সালে। আমি মোটরসাইকেল চালাইতে জানি না, শুধু কতদূর বসছিলাম পিছন দিয়ে। ভ্যান গাড়ি, মোটর চালিত ভ্যান গাড়ি ওদিক থেকে আইসে এমন বাড়ি দিছে, এক ছিটকায় পড়া, এই পাও একদম ভেঙে। আমি এখনো কাছের থেকে কেউ দেখলে বুঝলাম, একটু খোরাইয়া হাঁটি, সামান্য, সোজা একদম সোজা হাঁটতে পারি। তো তখন দেখছি, আরে আপেল রে, আপেলের যদি শোরুম দিতাম, আপেল বেচাই বহুত পয়সা কামাইলাম। মানে শত শত মানুষ, এমনও সময় গেছে এক দিন সরাইয়া, ভাই আল্লাহ দোয়ায় আপনারা বাইরন হ্যাঁ করে জায়গা দেন, আপনারা বাইরন হ্যাঁ জায়গা দেন, এইভাবে আপেলে আপেলে, মালটায় মালটায়। কে খায় আপেল? আমার পায়ের ব্যথায় আমার জান শেষ, আমি মালটা খাইয়া গিরি। দুনিয়া ধোকা, ধোকা, দুনিয়া কি ধোকা। আমি একাই, আমার কবর শুধুই আমার, আমার হাসর আমার, আমার আমল নামা আমার, আমার ফুলসেরাত আমার, আমার সুখে আমি, আমার দুঃখে আমি। আমি হাসলে আমারই হাসি, আমি কাঁদলে আমি কাঁদি। এজন্য বন্ধু চলেন নিজের ভালোভাবে, বলেন ইনশাআল্লাহ। পরিবারের কল্যাণ, মানুষের কল্যাণ করেন, কোনো সমস্যা নাই, করা দায়িত্ব উচিত, কিন্তু নিজেকে না ভুল, নিজেকে না ভুল। কেন 12 লাখ টাকা সুদে নিয়ে ছেলেরে বিদেশ পাঠাইলেন? নিজের আখিরাত বরবাদ করে দিলেন। এই ছেলে যদি ঠিক মতো এই সুদের টাকা দিয়ে আখিরাতে কিছু মিলবে তো? দুনিয়া মিলবে? যদি না মিলে, তারে যে আপনি 3 বছর পরে বিয়া করাইলেন, 6 মাস পরে যে বেডি বউ লইয়া শহরে থাকে,
1 বছর পরে যে শহরে থাকে, বাচ্চা যখন 4 বছর হয় তখন যে শহরে বাসা নিয়ে, হ্যাঁ মার বাড়িতে মারে বাম্মা, ওকে তো মানুষ করতে হইব, ফুত মানুষ করবে বেটা, এখন ফুত মানুষ করবে। আচ্ছা মা যা লাগে কইয়েন, যখন যেটা লাগে পাঠাই দেব। কি পাঠাই দেব? মায়ের যে শীতের রাতে গরম পানি দরকার, তুমি এটা কেমনে পাঠাইবে? মার যে একটু গরম তরকারি দরকার শীতকাল রাতে, এটা তুমি কেমনে পাঠাইবে? তাইলে দুনিয়া যদি মিলেও মিলল, সন্তানাদি জিফুতের খেদমত সেবা যদি কপালে জুটে তো জুটলো, কিন্তু কমপক্ষে এতটুকু যদি হয় যে আমার আখেরাত বরবাদ হলো না, তাইলে তো আমি কমপক্ষে একটা দিক বাঁচলাম। আমার কথাটা বোঝেন না? আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার হালাল হারাম আমি ঠিক রাখলাম, তো এবার আমি যদি আখেরাতে পাই তো দুনিয়া পাইলে পাইলাম, না পাইলে না। দুনিয়া পাইলেও মরে যাবেন, না পাইলেও তো মরে যাবেন। শেষ বয়সে যে ঠিক মতো 3 বেলা খানা খায় এমন লোকের তো মৃত্যু হয় না। না না, আরে না, আপনারা জানেন না, হয় না, হয় না। তো তাইলে তাইলে আর লাভ হলো কি? অনেক মানুষ আমরা বলি না যে হুজুর জি ফুতের বউ, তারারে যদি এখন বেশি টাইট করি, পর্দা পুশিদা নামাজ রোজার কথা বলি, বুড়া বয়স শেষ বয়সে না খাইয়া মরণ লাগবে। তা তার মানে তো এটাই, শেষ বয়সে যদি খানা ঠিক মতো মেলে তাহলে আর মৃত্যু নেই। না না, না খাইয়া যদি খানার অভাব হয় তাহলে মানুষ মারা যায়। অথচ এই পৃথিবীতে যা আমার আগে যায়, বেশি খাওয়ার কারণে মারা যায়, না খাইয়া কম মরে। এই জন্য আমাদের এটা বোঝা উচিত। আমার সহজ কথা হলো এটা, দুনিয়া বাদ দিতে না, কিন্তু দুনিয়া ওই পরিমাণ যে পরিমাণ হালাল। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হাসানা তামাম দুনিয়া না। আল্লাহকে বলবেন মাওলা আমি পুরা দুনিয়া চাই না, যেটুকু দুনিয়া হাসানা, পবিত্র, হালাল, উত্তম, আপনার মর্জি মতো ওইটুকু দুনিয়া, ওইটুকু দুনিয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহ আমাদেরকে কবুল করেন। চলেন এবার তরজমা শুনেন, তাইলে কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কোনোভাবেই তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। প্রত্যেকটা গুনাহ শয়তানের রাস্তা, তাফসীরে আছে, যেখানেই গুনাহ সেখানেই শয়তান, যেখানেই শয়তান সেখানে। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে ঈমানদার মুমিন, তুমি কিন্তু এখানেই শুধু শেষ না, তোমাকে আখিরাতে যাইতে হবে। যদি তুমি বেঈমানদের মতো, বেঈমানরা বলে মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, কোরআনে আছে। কাফের বেঈমান বলে জীবন মানে শুধুই দুনিয়া, নামুতু ওয়া নাহইয়া, কেউ মরছে কেউ বাঁচবে, এটা প্রাকৃতিক খেলা। ওই যে কোনো প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ কি? তা তোমার বাপ প্রাকৃতিক দুর্যোগ কি? এটা প্রাকৃতিক লীলা খেলা। প্রাকৃতিক কি? প্রকৃতি কি? আল্লাহ তাআলার বিকল্প, যেটা এটা প্রকৃতির খেলা। কি প্রকৃতির খেলা মানে? এই শব্দটা অর্থ কি? একজন শিক্ষিত মানুষ বাইর করে এটার মানে কি, যে প্রকৃতি এই এটা কি, যে এটা প্রকৃতির সিদ্ধান্ত অথবা এটা প্রকৃতির প্রতিশোধ, এটা এই ভদ্রলোকরা বলে। জেনারেল শিক্ষিতদের মধ্যে এই শব্দটা বেশি ব্যবহার করে, তাই যে এটা প্রকৃতির লীলা খেলা। প্রকৃতি কি? প্রকৃতি আল্লাহ তাআলার কোন নামের, আল্লাহর যতগুলো 99টা নাম আছে সিফাত, কোন নামের অর্থ প্রকৃতি নয়। বুঝেন নাই আমার কথা? তাহলে এটা কি? এটা ভিন্ন কিছু, এটা ভিন্ন সত্তা। এটা যদি কেউ ভাবে এটা তো কুফরি, এটা তো শিরক। সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনা, সবটাই কার থেকে? আল্লাহ থেকে। আল্লাহ থেকে। ঘূর্ণিঝড়ও মালিকের ফয়সালা, আর উজ্জ্বল ফর্সা আকাশও আল্লাহরই ফয়সালা, আল্লাহরই ফয়সালা। এটা বোঝা উচিত।
তাইলে প্রত্যেকটা গুনাহ শয়তানের রাস্তা। যেখানেই শয়তান সেখানেই গুনাহ, যেখানেই গুনাহ সেখানেই শয়তান। আল্লাহ এটা নিষেধ করছেন, হে মুমিন তুমি আমার, ইমানদার তুমি আমার, তুমি এখানে থামলে হবে না, তোমারে আখিরাতে যাইতে হবে। যদি এখানেই থেমে খাইয়া টাইয়া আটটাত মুচ্চা, টিস্যু দিয়ে মুচ্চা শেষ খালাস, তাইলে তো কথা ছিল না। খাইয়া দাইয়া পেশাব পায়খানা কইরা বহমান বরাবর না, বরাবর না, তোমাকে আখিরাতে যাইতে হবে কিনা বলেন? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বুল আলামিন বলে, তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি? আর এটাও কি ভেবেছো তোমরা আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরতে হবে না? কি ভাবছেন ফিরতে হবে না? হ্যাঁ, ফিরতেই হবে। আল্লাহ বলেন, আমি ছাড় দিয়েছি, ছেড়ে দেই নাই। বাচ্চা ঘুড্ডির সুতা ছাড়ছে, নাটাই ছাড়ে নাই। কি ছাড়ছে? সুতা, সুতা, নাটাই বোঝেন না? আমরা যে আগে গুড্ডি উড়াইতাম, তা আগে তো সুতা না ছাড়ছে, কি ছাড়ে নাই? নাটাই। এটা তো হাতে, সন্ধ্যা হলেই নাটাই যখন কটে তো হাতের গুড্ডি হাতেই চলে আসে। রব্বুল আলামিন বলে, 60 বছরের সুতা না ছাড়ছি, নাটাই ছাড়ি নাই। 70 বছরের সুতা না ছেড়েছি বান্দা, নাটাই তো ছাড়ি নাই। সিদ্ধান্ত যখন হয়ে যায়, আমার ফয়সালা যখন শুনিয়ে দেই, মালাকুল মউত আজরাইল একটা সেকেন্ড আর দেরি না করে তোমাকে নিয়ে আসে। হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। আল্লাহ বলে, প্রত্যেকটা নাফরমান মৃত্যুর সময় যখন হয়, চিৎকার করে আল্লাহকে বলে, মাওলা অল্প কিছু সময়ের জন্য দুনিয়ায় একটু ফেরত দেন, থাকতে দেন। আল্লাহ জিজ্ঞেস করে, লাআল্লি আমালু সালিহান, কেন থাকবা? নাফরমান বলে, আল্লাহ যেটুকু নেক আমল আগে করি নাই, এবার যদি একটু সুযোগ দেন সবগুলো নেক আমল করব। আল্লাহ বলবেন, কাল্লা। এই যে চাষা নিজে নিজে মাথা লাগতে আছে, না মানে হলো না, ঠিক না চাষা? এটাই তো না, অর্থ তো এটাই। এই আবদারের জবাবে কি হবে? এই যে মাথা লাগলো নিজেই না। তো আল্লাহ কোরআনও এটা বলছে, কাল্লা, কখনোই না। এমন সুযোগ যদি আমি দিতাম, তাহলে ফেরাউনকে যদি দিতাম সেও ঠিক হয়ে যেত। আজরাইলকে দেখাইয়া যদি ফেরত দিতাম, তো নমরুদও ঠিক হয়ে যাইত। বুঝেন নাই? কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। আল্লাহ বলেন, নাফরমান, এটা তোমার মুখের কথা, তুমি এত শক্ত নাফরমান, আমি যদি এখনো আবার ফেরত দেই, তুমি আগের মতো নাফরমানি করবা। তুমি বাটফার, আমি চিনি। যে কয়বার হসপিটালে গেছো অ্যাক্সিডেন্ট হইয়া, প্রত্যেকবারে আমি আল্লাহরে এমন ডাকা ডাকছো, মনে হয় একেবারে ভালো হইয়া জোনায়েদ বাগদাদি হইয়া গেছো। এরপরে যখন সুস্থ হয়ে গেছো, আগের সিটার আগের মতো নাকি? কোরআনুল কারীমে আছে, আল্লাহ তাআলা বলে, আমার নাফরমান বান্দা কেমন হয় জানো? মাঝ দরিয়ায় যখন নৌকা, লঞ্চ, স্টিমার, জাহাজে ঝড় তুফান ওঠে, তখন সে আমারে এমন ডাকা ডাকে, ইযা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। বড় নিষ্ঠার সাথে তখন আমি আল্লাহকে ডাকে, কারণ তুফান উঠছে, ঝড় শুরু হয়েছে। আল্লাহ 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 আল্লাহ, মানে আল্লাহর একটা নাম রয়েছে, সোজা কথা। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, রব্বুল আলামিন বলেন, যখন আমি পারে ভিড়াইয়া দেই, মানে জমিন আর শুকনাতে যখন নিয়ে আসি, আমি যখন উদ্ধার করে দেই, ইযাহুম ইউশরিকুন, নাফরমান সাথে সাথে শিরিক করে আমি আল্লাহর সাথে। এবার বলে, ড্রাইভার, পাকা ড্রাইভার, ড্রাইভার রে, জানতেন ড্রাইভার রে কাম এটা না। ও ড্রাইভার পাইছি একটা, আল্লাহ মিলাইছে, জাত ড্রাইভার।
তে দেখে একমাত্র এই অ্যাক্সিডেন্টটা বাচ্চাই এনেছে, নাইলে অন্য কোনো ড্রাইভার হইলে পারল না। হইলে তে একটা পাক্কা ড্রাইভার, জাত ড্রাইভার, তার 14 গোষ্ঠী ড্রাইভার, তে মারফেডের থেকে গাড়ি চালাইতে চালাইতে আইছে। ড্রাইভারদের ড্রাইভার এমন ড্রাইভার, মানে এইবার সমস্ত গুণাগুণ কার? এতক্ষণ ডাকছিল কারে? তুই কেমন বাটফার, তুই ওই সময় আমার ডাকবি, এখন পারে আইয়ে কস ড্রাইভার। এখন দি কস সব ড্রাইভারের কৃতিত্ব আমাকে বলে গেল, ঠিক না? হ্যাঁ, বাচ্চাটা যখন সিজার, তখন আল্লাহ 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 এরকম করে লড়ে, মাথা লারে। যখন বাচ্চা হয়ে গেছে, এইবার 14 গোষ্ঠীরে জানাইতেছে, হ্যাঁ এক আমেরিকা হইছে 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 আল্লাহ হইছে, কি তো হইছে, ভূত হইছে, জি হইছে, লাগছে নি? কয় লাগছে, মানে সিজার। এত বড় একটা প্রশংসার কথা, আপনার বেডি সিজার লাগছে, এটা সবাই জানাইতেছে। একেবারে নিচু রুচির মানুষ বেটা, তোমার বেটির সিজার লাগছে, এটা সবাই বলার তো কথা না, এটা তো প্রেস্টিজের বিষয়। তো আল্লাহ তাআলা দয়া করছে, এটা তো মহিলার এই একান্ত বিষয়, এটা তো বলার বিষয় না। তা আমাদের সমাজ আজকে এটাকে আমরা ফ্যাশন বানাই নিয়েছি, যে এটা একটা বলার মধ্যে কৃতিত্ব। সিজার লাগছে, সিজার লাগছে, বিশাল বড় কারামতি। তো বিশাল বড় কারামতি নিয়ে বলেন, এবার সবাইকে জানাইলো, কিন্তু আসরের নামাজও পড়লো না, মাগরিবও পড়লো না, এশাও পড়লো না। হায় না ফরমান, সমস্ত আত্মীয় স্বজনকে জানাইলা, বাচ্চা হওয়ার সুসংবাদ, রবকে একটা সেজদা দিয়া জানাইলা না? কা আল্লাহরে কেন একটা সেজদা দিয়া জানাইলা না? মালিকরে কেন জানাইলা না? উচিত তো ছিল মালিকরে জানানো। আল্লাহ আমাকেই বুঝার তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কোনোভাবে শয়তানের পথ অনুসরণ করো না, গুনাহের রাস্তায় চলো না, তুমি মুমিন। ওয়া মান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলে, যেই শয়তানের রাস্তা অনুসরণ করবে, গুনাহের রাস্তা অনুসরণ করবে, তো শয়তান তাকে শুধুই কেবল অশ্লীলতা, বেহায়াপনা আর গুনাহের প্রতি আদেশ করবে।